1985 খ্রিস্টাব্দে। সেই থেকে এটি যুব দিবস হিসেবে পালিত হচ্ছে। কারণ স্বামীজি ছিলেন যুবনায়ক বা যুবনায়ক আদর্শ, যুবকদের আদর্শ। তার জীবন, তার বাণী নিয়ে যত আলোচনা হবে, সেটিকে যত যুবক যুবতীরা আয়ত্ত করতে পারবে নিজের জীবনে, ততই তারা আনন্দ পাবে, শান্তি পাবে এবং জগতের কল্যাণ হবে। এই ভাব নিয়েই তার বাণী ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এবং সেটিকে নিজের জীবনে প্রতিফলিত করার উদ্দেশ্যে এই অনুষ্ঠানগুলি হয়ে থাকে। স্বামীজি 1897 খ্রিস্টাব্দে যখন পাশ্চাত্য দেশে বেদান্ত প্রচার শেষ করে এই ভারতে ফিরে এলেন, তখন যুবকেরা তার সামনে এসে বলেছিল যে আমাদের কর্তব্য কি, আমরা একটু পূর্ব একটা পথ দেখা। তাতে বিবেকানন্দ বলেছিলেন যে দেখো, আমাদের দেশ মাতা, তার সন্তান ভীষণ কষ্টের মধ্যে রয়েছে, তাদের সেবা করতে হবে। আগামী 50 বছর তোমাদের কর্তব্য হচ্ছে এই দেশ মাতা এবং তার সন্তানদের সেবা করা। জনগণ, মেয়েরা, এরা শিক্ষা অভাবে কষ্ট পাচ্ছে, দুর্দশাগ্রস্ত হয়েছে, তাদের শিক্ষা দিতে হবে এবং অন্যান্য সেবা করতে হবে। এই আগামী 50 বছর তোমাদের অন্যান্য দেবদেবীর সেবা পূজার দরকার নেই, এই দেশ মাতারই সেবা, তার ছেলেদের সন্তানদের সেবা করতে হবে। কিন্তু তার জন্য তোমাদের উপযুক্ত হতে হবে। কি হতে হবে না, তোমাদের চরিত্রবান হতে হবে। চরিত্রবান না হলে পরে কোনো কিছুই হবে না, নিজের জীবনটাও নষ্ট হবে আর সমাজেরও অকল্যাণ হবে। তাই আমাদের দরকার চরিত্রবান হওয়া, তাতে আমরাও যেরকম আনন্দিত হব, জীবনটা গড়ে উঠবে, সমাজেরও কল্যাণ হবে। আর চাই কি, আত্মশ্রদ্ধা, নিজের প্রতি শ্রদ্ধা, যে আমার আত্মার প্রতি শ্রদ্ধা, আত্মবিশ্বাস, ঈশ্বরের বিশ্বাস, আর গুরুজনদের প্রতি শ্রদ্ধা, শ্রদ্ধাবান হতে বলছে। আওয়াজটা যাচ্ছে না পিছনে। হ্যালো, ঠিক আছে। তাই প্রত্যেককে যুবকদের নির্দেশ দিলেন যে তোমাদের চরিত্রবান হতে হবে। চরিত্রবান না হলে পারে সমাজে অবক্ষয় দেখা দেবে, যেটা চারিদিকে এখন দেখা যাচ্ছে। তাই আমাদের প্রত্যেকের উচিত চরিত্রবান হওয়া, আত্মশ্রদ্ধা, ভেতরে যে আমাদের আত্ম চৈতন্য রয়েছে তাতে বিশ্বাস রাখা, গুরুজনদের প্রতি শ্রদ্ধা, শ্রদ্ধাবান হতে হবে। আর কি না, মানুষের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা, দেশপ্রেম, এগুলি গড়ে তুলতে হবে। যদি এগুলো আমরা একটু করেও যদি অনুশীলন করি, একটু যদি ভাব আমরা নিতে পারি, সেটা পাবো কোথা থেকে? স্বামী বিবেকানন্দের বাণী রচনা, তার বাণীর মধ্য থেকে। শুধু বাণীগুলো মুখস্থ নয়, জীবনে সেগুলোকে প্রতিফলিত করার চেষ্টা করব। তাহলে কিন্তু আমরা উন্নতি লাভ করবো সবগুলো ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রেও বা কোনো চাকরির ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, সংসারের ক্ষেত্রে, সংসারেও আমরা স্বামীজির ভাবটা বা অ্যাপ্লাই করতে পারবো। তাতে সবই সুখের হবে, আনন্দের হবে। তাই এই সমস্ত ভাবনা করে এই যুব দিবস, সেখানে যতটা সম্ভব অল্প সময়ের মধ্যে কিছুটা আলোকপাত করা তার জীবন এবং বাণী নিয়ে, সেই উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা আমাদের মধ্যে পেয়েছি স্বামী বেদনিষ্ঠানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলপার্ক। তিনি এই ঠান্ডার মধ্যে, তোমরাও ছাত্রছাত্রীদের বলেছি, তোমরাও সেই ঠান্ডার মধ্যে এসেছো, সেই জন্য প্রথমেই তোমাদের ধন্যবাদটা আগে জানিয়ে রাখছি। তিনিও এসেছেন কলকাতা থেকে, অনেক গর্ব বেরিয়েছেন। সেই জন্য আমাদের তরফ থেকে তাকে আমার শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা জানাচ্ছি। এসেছেন প্রধান শিক্ষক মহাশয় শ্রী সোমনাথ দাস মহাশয়, সখিয়াবাদ শীতল প্রসাদ বিদ্যা মন্দির, তাকেও আমার শ্রদ্ধা, নমস্কার এবং শুভেচ্ছা জানাই। রয়েছে এখানে স্বামী অকুরূপানন্দজি মহারাজ, তাকেও আমার শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা জানাই। রয়েছেন ব্রহ্মচারী যোগীরাজ চৈতন্য, তাকেও আমার স্নেহ, ভালোবাসা জানাচ্ছি।
উপস্থিত রয়েছেন প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা মণ্ডলী, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, শিক্ষাকর্মী এবং অতিথিবৃন্দ, সবাইকে আমার শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা জানাই। পরিশেষে ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা আমার শুভেচ্ছা জানবে। এই উপলক্ষে সকলকেই আমি স্বাগতম, সুস্বাগতম জানাই। নমস্কার। পূজনীয় মহারাজকে শ্রদ্ধা এবং নমস্কার জানাই। এরপরে আবৃত্তি পরিবেশন করবে আঁচল আচার্য, একাদশ শ্রেণী, জহরপুর তপশিলি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। নমস্কার। নম শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী মা শারদা এবং যুবনায়ক স্বামী বিবেকানন্দের চরণে আমার প্রণাম। সেই সঙ্গে উপস্থিত মহারাজগণ, শিক্ষক শিক্ষিকাগণ এবং গুরুজনদের আমি প্রণাম জানাই এবং ভালোবাসা জানাই স্নেহের ভাই বোনদের। আজ 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং যুব দিবস উপলক্ষে আমি একটি কবিতা আপনাদের সামনে পরিবেশন করছি। হিমাংশু দেবনাথের লেখা কবিতা বীরের ডায়েরি। আমারও তো জন্ম মাগো 12 জানুয়ারি, আমিও তো বীরের মতো ভাষণ দিতে পারি। তবে কেন চাও না মাগো বীরের মতো হই? কেন শুধু পড়তে বলো সিলেবাসের বই? কেন আমার বীরের মতো খেলাধুলায় মানা? মানুষ হওয়া মানে শুধু কম্পিউটার জানা? আমায় কেন হতে হবে বিশাল বড়লোক? তোমরা কেন চাও না খোকা শুধুই মানুষ হোক? বিল গেটসের তুলনা দাও বিলের কেন নয়? সবার মতো তোমাদেরও কি গরিব হবার ভয়? মাইনে দিয়ে কিনছো তোমা সফল হবার শিক্ষা। বলতে পারো কোথায় পাবো মানুষ হবার দীক্ষা? আমার হিরো বিল গেটস নয়, আমার হিরো বিলে। আমার ভেতর বাড়ছে নতুন বিবেক তিলে তিলে। তোমরা যারা ছুটবে ছোট ধরতে টাকার ফানুষ, তোমরা বড়লোক হয়েও আর আমি না হয় মানুষ। নমস্কার। সূর্য
জানতে হবে যুব সমাজ কি। যুব সমাজ আসলে এক প্রকাণ্ড ব্যাপার, যেমন বিরাট তেমনি গতিশীল, চঞ্চল, আবেগে আন্দোলিত, আদর্শ দ্বারা অনুপ্রাণিত, বৃহত্তর বিষয়ে স্বপ্ন দেখে, আত্মপ্রকাশে অধীর দ্বারা স্বীকৃতি চায়, খেলাধুলা, স্ফূর্তি, মজাদারের প্রতি তীব্র আকর্ষণ। স্বামীজি বলেছেন, যুবকরা হবেন তেজস্বী ও বলশালী, যাদের মাংসপেশি হবে লোহার মতো শক্ত এবং স্নায়ু হবে ইস্পাতের মতো মজবুত। স্বামী বিবেকানন্দের যুবকদের প্রতি ভালোবাসা ছিল সীমাহীন। তার আশা ছিল যুবকরাই সেবা ধর্মে দীক্ষিত হয়ে আগামী দিনে পৃথিবীকে সুসংগঠিত করে রাখবে। যুবকরাই পারে সমস্ত প্রতিকূলতাকে জয় করে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে, কারণ কৈশোর যৌবনে আছে এমন সম্পদ যা অন্য কোথাও নেই। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন, তরুণ যুবকরা কেন এত ভালোবাসে জানো? ওরা খাঁটি দুধ, একটু ফুটিয়ে নিলেই হয়, ঠাকুর সেবায় চলে। তাদের জ্ঞান উপদেশ দিলে শীঘ্র চৈতন্য হয়, বিষয় লোকেদের শীঘ্র হয় না। বর্তমান ভারতীয় প্রজন্মের যুবকদের চিন্তাধারা, আশা আকাঙ্ক্ষার চেহারা আগের চেয়ে অনেক বদলে গেছে। বর্তমান যুব সমাজ চায় গতিশক্তি, সামাজিক বিকাশ, সামাজিক সাম্য এবং সামাজিক সুবিচার। কিন্তু বর্তমান যুব সমাজ তার লক্ষণ দেখতে পাচ্ছে না। তাদের চোখে ভয়াবহ এখন বেকার সমস্যা, অর্থনৈতিক অসাম্য বেড়েই চলেছে, শিক্ষার সামাজিকীকরণ ব্যর্থ। শিক্ষাক্ষেত্রে, সমাজ জীবনে, অর্থনীতিতে যখন এই প্রকার সমস্যার কালো মেঘের ঘনঘটা, যখন হাজারো প্রতিশ্রুতি অপূর্ণ, তখন আমাদের একান্তই প্রয়োজন স্বামী বিবেকানন্দ। কারণ স্বামী বিবেকানন্দ হলে চিরতারুণ্যের প্রতীক, নূতনের আহ্বায়ক, আদর্শের দিশারি। দেশকে পুনরুজ্জীবিত করার জন্য স্বামী বিবেকানন্দ একদল যুবককে আহ্বান জানিয়েছিলেন। বলেছিলেন, মনে রেখো, মানুষ চাই, পশু নয়। স্বামীজি এখানে মানুষ হওয়ার উপর জোর দিয়েছেন। প্রশ্ন উঠতে পারে, মানুষ তো আমরা আছি, নতুন করে আবার কি মানুষ হব? হ্যাঁ, মানুষ আমরা আছি ঠিকই, কিন্তু শুধু আকৃতিতে। ব্যবহারে কি আমরা সবাই মানুষ? না, অধিকাংশই আমরা তা নই। স্বামী বিবেকানন্দের গুরু ভাই স্বামী ব্রহ্মানন্দ একটি সুন্দর কথা বলতেন। তিনি বলতেন, অনেকে বলে দেশের ও দশের কল্যাণের কাজ করব, কিন্তু নিজের ব্যক্তিগত চরিত্র ঠিক ঠিক তৈরি না হলে দেশের ও দশের কল্যাণ করা যায় না। স্বামীজি বলছেন, জগতের এখন একান্ত প্রয়োজন চরিত্র। জগৎ এখন তাদের চায় যাদের জীবন পবিত্র ও প্রেমদীপ্ত। কে কবে দেখেছে টাকায় মানুষ করে? মানুষই চিরকাল টাকা করে থাকে। চরিত্রই পারে বাধা বিঘ্নের বজ্রদৃঢ় প্রাচীরের মধ্য দিয়ে পথ করে নিতে। তাই দেশের উন্নতি করতে যুব সমাজকেই এগিয়ে আসতে হবে। তারা স্বামীজির জীবন ও বাণী পড়ে এই দেশটিকে যেমন চিনে নেবে, ঠিক তেমনি নিজের পাশের বাড়ি, নিজের পাড়া বা গ্রাম থেকেই দেশ গড়ার কাজ শুরু করবে। তার সঙ্গে চাই নিয়মের সঙ্গে সময়ানুবর্তিতা অভ্যেস করা এবং সচেতনভাবে মনের দিকে লক্ষ্য রেখে মনের মধ্য থেকে স্বার্থপরতার ভাব কমিয়ে আনা এবং অন্যের প্রতি সহানুভূতি ও ভালোবাসার ভাব বাড়িয়ে তোলা। স্বামীজির জীবন ও বাণী অনুযায়ী যেসব তরুণ তরুণী নিজেদের জীবন গড়ে তুলবে, তাদের মধ্যে ফুটে উঠবে আত্মবিশ্বাস, সাহস, কর্মোদ্যম। স্বামীজি বলেছেন, যুব সমাজকে আত্মবিশ্বাসের উপর নির্ভর করে এগিয়ে যেতে হবে। নায়ম আত্মা বলহীনেন লভ্য। দুর্বলরা কখনোই এই আত্মাকে লাভ করতে পারে না। স্বামীজি বলেছেন, যুবকরাই পারে এই দেশের উন্নতিতে সাহায্য করতে। তাই তিনি বলেছেন যে যুবকদেরকে সবার জন্য এগিয়ে আসতে হবে, নিজেদের চরিত্র গঠন করতে হবে। তাই যুবকদের প্রতি তার আশ্বাসের বাণী, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরার নিবোধত। ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। নমস্কার।
মুরতি ধরিয়া এলো এ মা, পাত্র বীর্য ব্রহ্মতেজ। মুরতি ধরিয়া এলো এ মা, গগনে পাবনে উঠিল রে ওই মা ভৈ মা ভৈ ওঙ্কার। গগনে পাবনে উঠিল রে ওই মা ভৈ মা ভৈ ওঙ্কার। পাত্র বীর্য ব্রহ্মতেজ। মুরতি ধরিয়া এলো এ মা। আশ্বাস দিল সংকেত জানে, আশ্বাস দিল সংকেত জানে। পুলক জাগাল হতাশ জীবনে, আশ্বাস দিল সংকেত জানে। পুলক জাগাল হতাশ জীবনে। উত্তিষ্ঠত গরজি সাবধানে, উত্তিষ্ঠত গরজি সাবধানে। সুপ্তি নাশিল দেব সুধান। পাত্র বীর্য ব্রহ্মতেজ। মুরতি ধরিয়া এলো এ মা। অমৃতস্য পুত্রাম্রা মৃত্যুমোদে নাহিরেয়া। অমৃতস্য পুত্রাম্রা মৃত্যুমোদে নাহিরেয়া। আর ভয়ে কেঁদে দিশেহারা উঠে তারা
আত্রবীর্য ব্রহ্মবীর্য আত্রবীর্য ব্রহ্মবীর্য পুরোতি ধরিয়া এলো পূজনীয় স্বামী মহারাজকে সশ্রদ্ধ নমস্কার এবং সশ্রদ্ধ প্রণাম জানাই। পূজনীয় মহারাজ শুধু যে সুবক্তা তা নয়, তিনি অত্যন্ত একজন সুগায়কও বটে। আমরা ও রামকৃষ্ণ মিশন সেবাশ্রম আয়োজিত স্বামীজির জন্মদিন ও জাতীয় যুব দিবস পালনের এই মহতী সভায় আধুনিক প্রণতি জানাই তমলুক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শ্রদ্ধেয় অধ্যক্ষ মহারাজ স্বামী শ্রুতিসারানন্দজি মহারাজের প্রতি আধুনিক প্রণতি জানাই শ্রদ্ধেয় স্বামী বেদনিষ্ঠানন্দজি মহারাজের চরণে শ্রদ্ধা জানাই শ্রদ্ধেয় স্বামী একরূপানন্দজি মহারাজের চরণে শ্রদ্ধা জানাই উপস্থিত বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা সহশিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা বৃন্দ এবং ঠাকুর মা স্বামীজি অনুরাগিনী বৃন্দ, স্নেহের ছাত্রছাত্রীদের, আজ একটি পবিত্র দিনে ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত গৌরবান্বিত। আপনারা সকলে সুযোগ দিয়েছেন। যদিরাজ যদি তনয় স্বামী বিবেকানন্দের সম্পর্কে আমার অনুভবের কয়েকটি কথা আপনাদের সামনে নিবেদন করবার জন্য। স্বামী বিবেকানন্দ এক বিরাট বৈভবময় অস্তিত্বের নাম। স্বামী বিবেকানন্দ বিশ্ব মানবতা, স্বদেশীয়তা এবং আধ্যাত্মিকতা প্রতিষ্ঠার যুগপুরুষ। স্বামী বিবেকানন্দ অদ্ভুত ধীশক্তি ও বজ্রদৃঢ় মনোবলের লৌহ পুরুষ। স্বামী বিবেকানন্দ অকল্পনীয় ঐকান্তিক ঈশ্বর নির্ভরতা এবং অতুলনীয় মানব প্রেমের উদ্গাতা প্রেমী। স্বামী বিবেকানন্দ আত্মার মুক্তি এবং জগতের কল্যাণ প্রতিষ্ঠায় শতদের দীপমান এক জ্যোতিষ্ক সম। স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের অতীত গৌরবময় ঐতিহ্যের সর্বশ্রেষ্ঠ প্রতিফলক। বনফুল স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছিলেন, স্বামী বিবেকানন্দ কোনো ব্যক্তি নন, তিনি ভারতবর্ষের আত্মার অভিব্যক্তি, যা অভিভূত করেছে সমগ্র বিশ্বকে। অভিনব এক বিরাট প্রতিষ্ঠান তিনি। ভগিনী ক্রিস্টিন স্বামী বিবেকানন্দের অবদান সম্পর্কে একটি খুব সুন্দর কথা বলেছিলেন। তিনি লিখছেন, ব্লেসেড ইজ দ্য কান্ট্রি ইন হুইচ হি লিভড, ব্লেসেড আর দে who lived at that time. Thrice blessed are they who got the opportunity to sit at his feet. যে দেশে স্বামীজি জন্মেছিলেন সেই দেশ আশীর্বাদ পুষ্ট। আশীর্বাদ পুষ্ট তারা যারা সে সময় ভারতবর্ষে বাস করতেন। আরো বেশি
আশীর্বাদ পুষ্ট তারা যারা সুযোগ পেয়েছিলেন স্বামীজির পদপ্রান্তে বসবার। আর আমরা মনে করি আমরা মেনি টাইমস ব্লেসেড, অনেক অনেক বেশি আমরা আশীর্বাদ পুষ্ট। তার কারণ আমরা সুযোগ পেয়েছি তার জীবন, তার দর্শন, তার আদর্শকে আমাদের নিজেদের জীবনে প্রতিফলিত করবার। Many times blessed are we who gets rejuvenated, reactivated with the ideals, life, teachings and philosophy of that great revolutionary leader of modern India, Swami Vivekananda. 19 শতক তার নিজস্বতার গুণেই অনন্য। 19 শতক অনন্য তার সন্তানদের গৌরবজনক কৃতকর্মে। তখনকার মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি সমাজে নিস্তরঙ্গ স্রোতে 19 শতক এনেছিল প্রগতিবাদী এগিয়ে থাকার কিছু ভাবনার কুল ছাপানো উচ্ছ্বাস। পিছিয়ে থাকা পশ্চাৎগামী চেতনার মরুভূমিতে জেগে উঠেছিল আগুয়ান চিন্তা ভাবনার মরুত্থান। ইতিহাস চেতনা, বিজ্ঞান চেতনা, মানবতাবাদ, যুক্তিবাদ, স্বাদেশিকতা, ভারতবর্ষের অতীত গৌরবের প্রতি বিচার প্রসূত শ্রদ্ধা, এই সকল আধুনিক ধর্ম, আধুনিক ইঙ্গিতবাহী বৈশিষ্ট্যগুলি হুড়মুড়িয়ে ঢুকে পড়েছিল 19 শতকের আপাত শ্রীহীন উঠোনে। স্বামী বিবেকানন্দ 19 শতকের সন্তান। এই উপরোক্ত যে কথাগুলো, যে ধর্মগুলোর কথা, যে বৈশিষ্ট্যগুলোর কথা বলা হলো, স্বামী বিবেকানন্দের মধ্যে, স্বামী বিবেকানন্দের অন্তরে এই সকল ধর্মগুলির নির্যাস আমরা দেখতে পাই। তাই রবীন্দ্রনাথ স্বামীজিকে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন খুব অল্প কথায়, ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া, স্টাডি বিবেকানন্দ। ইন হিম এভরিথিং ইজ পজিটিভ, নাথিং নেগেটিভ। যদি ভারতবর্ষকে জানতে চাও তাহলে স্বামী বিবেকানন্দকে পড়তে হবে, যার মধ্যে সবকিছুই সদর্থক। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, বাংলা থেকে গুজরাট, সর্বত্র পরিভ্রমণ করে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের আত্মার স্বরূপটিকে বুঝবার চেষ্টা করেছিলেন। পণ্ডিত জওহরলাল নেহেরু তার ডিসকভারি অব ইন্ডিয়ায় স্বামী বিবেকানন্দ সম্পর্কে বলছেন, স্বামী বিবেকানন্দ সম্ভ্রম উদ্রেককারী ব্যক্তিত্ব, এক অনন্য সাধারণ পুরুষ, নিজের জীবনব্রত সম্পর্কে স্থির নিশ্চয়। ভারতবর্ষকে, তার গর্বের ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মনের মধ্যে ছিল এক সুতীব্র বাসনা। হতাশ, আদর্শ ভ্রষ্ট হিন্দু মানুষে তিনি সঞ্চার করেছিলেন শক্তি, দান করেছিলেন আত্মবিশ্বাস আর অতীত ঐতিহ্যের পুনরুদ্ধার। কতভাবেই স্বামীজি আমাদের কাছে প্রতিভাত হয়েছেন। তিনি গুরু, তিনি আচার্য, তিনি দার্শনিক, তিনি সমাজতাত্ত্বিক, তিনি ঐতিহাসিক, তিনি বিশ্বপথিক। শুধু ভারত পথিক নন, তিনি বিশ্বপথিক, তিনি বিশ্ব প্রতিভার নবদিগন্ত, অত্যন্ত প্রেরণাদীপ্ত এক ঈশ্বর পুরুষ, ঈশ্বরের সঙ্গে সদা নিযুক্ত এক মহামানব। তিনি যেন জেসাস খ্রাইস্টের মতো কিংবা বুদ্ধের মতো লৌকিক আর লোকোত্তর জগতের দুই স্পর্শ বিন্দু ছুঁয়ে আমাদের প্রেরণা দিয়ে গিয়েছেন। স্বামীজির যুবকদের প্রতি যে চিন্তা,
তাদের উত্থানের জন্য যে চিন্তা, তাদের গড়ে তোলবার জন্য তার যে চিন্তা, এর আগে আমরা কোনো মহাপুরুষের মধ্যে পাইনি। ভারতবর্ষকে ভালোবাসতে বলেছেন তিনি। পূজনীয় অধ্যক্ষ মহারাজ বলছিলেন, ভারতবর্ষকে ভালোবাসবার যে অকল্পনীয় প্রেম স্বামীজির মধ্যে ছিল, সেটি কিন্তু আমাদের সকলের বিচার করা উচিত। স্বামীজি লিখছেন, ভারতবর্ষের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার যুব সমাজকে তিনি সচেতন করবার চেষ্টা করছেন যে ভারতবর্ষ কি। তিনি বলছেন, ভারতবর্ষ এক পুণ্যভূমি, কর্মভূমি। এই পৃথিবীতে যদি এমন কোন দেশ থাকে যাকে পুণ্যভূমি বলিয়া বিশেষিত করা যাইতে পারে, যদি এমন কোন দেশ থাকে যেখানে জগতের সকল লোককেই কর্মফল ভুগিতে আসিতে হইবে, যদি এমন কোন দেশ থাকে যেখানে মনুষ্য জাতির মধ্যে সর্বাপেক্ষা অধিক ক্ষমা, দয়া, পবিত্রতা, শান্তভাব প্রভৃতি সদ্ভাবের বিকাশ ঘটিয়াছে, যদি এমন কোন দেশ থাকে যেখানে মনুষ্য জাতির মধ্যে সর্বাপেক্ষা অধিক আধ্যাত্মিকতা ও অন্তর্দৃষ্টির বিকাশ ঘটিয়াছে, সে আমাদের ভারতবর্ষ। স্নেহের ছাত্রছাত্রীরা, এই উক্তির মধ্যেই স্বামীজি কিন্তু আমাদের ভারতবর্ষের ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিলেন। ভারতবর্ষ এমন এক দেশ যেখানে এমন এক ঐতিহ্যের অনুসারী আমাদের দেশ, যে দেশ ক্ষমার কথা বলে, দয়ার কথা বলে, পবিত্রতার কথা বলে, আধ্যাত্মিকতার কথা বলে, অন্তর্দৃষ্টির কথা বলে। তিনি শঙ্কা পেয়েছিলেন যে ভারতবর্ষের কি কখনো বিনাশ হবে? ভারতবর্ষের যদি বিনাশ হয় তাহলে কি ঘটতে পারে? তিনি বলছেন, ভারতবর্ষের কি বিনাশ হইবে? তা হইলে জগৎ হইতে সমুদয় ভাবুকতা চলিয়া যাইবে, চরিত্রের মহান আদর্শগুলি বিনষ্ট হইবে, সকল ধর্মের প্রতি মধুর সহানুভূতির ভাব বিনষ্ট হইবে, সকল ভাবুকতা চলিয়া যাইবে। তাহার স্থলে কাম ও বিলাসিতার উদ্বেগ দেবীর রাজত্ব চলিবে, অর্থ হইবে তাহার পুরোহিত, পাশব বল, প্রতারণা, প্রতিদ্বন্দ্বিতা হইবে তাহার পূজা পদ্ধতি, মনুষ্যত্ব হইবে তাহার বলি। যে মেয়েটি সুন্দর আবৃত্তি করলো, বড়লোক হতে সে চায় না, সে মানুষ হতে চায়। তাহলে যদি ভারতবর্ষের বুকে কাম আর বিলাসিতার যজ্ঞ চলে, প্রতারণা, প্রতিদ্বন্দ্বিতা, পাশব বলের যদি চরম প্রকাশ দেখা যায়, তাহলে তো আমরা মানুষ হওয়ার যে কাজ, সেই কাজটি আমরা করতে পারবো না। স্বামীজি বিশ্বাস রাখতেন আমাদের উপর, বিশেষ করে যুব সমাজের উপর। তিনি বিশ্বাস রাখতেন যে জগতের কোন কাজ যদি কারুর দ্বারা সম্ভব না হয়, তাহলে যুবক যুবতীদের দ্বারা সম্ভব। কেন না, তারা তো নব, প্রস্ফুটিত, অনাঘ্রাত, অস্পৃষ্ট পুষ্প। তিনি বলছেন, তোমাদের জীবন গতি স্থির করিবার এখনই সময়। যতদিন তোমাদের মধ্যে যৌবনের সতেজতা রইয়াছে, যতদিন না তোমরা কর্মশ্রান্ত হইয়া পড়িতেছ, যতদিন তোমাদের মধ্যে যৌবনের নবীন ভাব তেজ রইয়াছে, কাজে লাগো, উঠে পড়ো, কারণ নব, প্রস্ফুটিত, অনাঘ্রাত, অস্পৃষ্ট পুষ্পই প্রভুর পাদপদ্মে অর্পণের যোগ্য। তিনি তা গ্রহণ করেন। তিনি সচেতন করছেন, ওকালতির চেষ্টা করো না, বিবাদ বিসংবাদে জড়িয়ে পড়ো না, এর চেয়ে আরো অনেক বড় কাজ রয়েছে। সে কাজ কিসের কাজ? সে কাজ নিজের কল্যাণ, সে কাজ জাতির কল্যাণ, সে কাজ সমগ্র জাতির কল্যাণ, সমগ্র বিশ্বের কল্যাণ। তিনি বলছেন, সমগ্র জাতির কল্যাণের জন্য আত্মবলিদানই সর্বশ্রেষ্ঠ পন্থা। আমরা তো সকলেই অমৃতের পুত্র। অহং দেব
নচন্ন হস্মি ব্রহ্মৈব অহম ন শোক ভাব সচ্চিদানন্দ রূপ নিত্য মুক্ত স্বভাববান। আমরাই নিত্য, আমরাই শুদ্ধ, আমরা বুদ্ধ, আমাদের দ্বারাই সব সম্ভব। তিনি বলছেন সেই সিংহ শাবক আর মেষের যে গল্পটি রয়েছে, আমাদের যেন তিনি চুটি ধরিয়ে দেখাচ্ছেন আমাদের ভূমিকা কি, আমরা কে, আমাদেরকে তিনি সেটা সচেতন করে দেখাচ্ছেন। আমরা স্বামীজির হাত ধরার, আমাদের স্বামীজির হাত ধরার দরকার নেই, স্বামীজি আমাদের হাত ধরেছেন। বাবা মা যখন সন্তানের হাত ধরেন তখন সন্তানের হারিয়ে যাওয়ার ভয় থাকে না। সন্তান যদি বাবা মার হাত ধরেন হয়তোবা হারিয়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু বাবা মা যদি একবার সন্তানের হাত ধরেন তাহলে সন্তানের হারিয়ে যাওয়ার সুযোগ থাকে না। স্বামীজি আমাদের হাত ধরেছেন। অপূর্ব সেবা ধর্মের কথা এবং অপূর্ব সেবা ধর্মে যুবক সমাজকে নিয়োজিত করবার কথা তিনি বারবার বলেছেন। স্বামীজির যে সেবা ধর্ম সেটি তো পেয়েছিলেন তিনি আসলে তার গুরু শ্রী রামকৃষ্ণ দেবের কাছ থেকে। ঐশী শক্তি সম্পন্ন স্বামী বিবেকানন্দকে একবার ঠাকুর জিজ্ঞাসা করেছিলেন, তুই কি হতে চাস? স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমি সুখদেবের মতো সচ্চিদানন্দ সাগরে নিমজ্জিত হয়ে, সমাধি সাগরে নিমজ্জিত হয়ে থাকতে চাই। স্বার্থপর এমন একটি উক্তিতে ঠাকুর বিরক্ত হয়েছিলেন। যে শিক্ষা সেদিন তিনি দিয়েছিলেন সেটি আজ সমগ্র রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম প্রধান একটি কর্তব্য। তিনি বলেছিলেন, তুই তো বড় স্বার্থপর, আমি চাই তুই বটবৃক্ষের মতো বিশ্বের তাপিত মুক্তিকামী মানুষের সুশীতল ছায়াস্থল হবি। তুই কিনা নিজের মুক্তি চাইছিস। নাছোড় স্বামীজি বললেন, আমি যদি সমাধি সাগরে ডুবতে পারি তাহলেই তো আমি তোমার নির্দেশিত কাজগুলো করতে পারবো। ঠাকুর বললেন, তুই তোর ইচ্ছায় করতে পারবি না, জগদম্বা তোকে ঘাড় ধরে করাবে। সেই দিনের সেই কথায় স্বামীজি বুঝতে পেরেছিলেন তিনি আর নিজের নন, নিজের মুক্তি চাইলে আর হবে না। পরবর্তীকালে তিনি বলছেন যে শত শত মানুষ যখন কষ্টের মধ্যে রয়েছে তখন কিছুজন মানুষ যদি উদ্ধারিত জীবনের কথা কল্পনা করে, চিন্তা করে, তাহলে তো সেটা শুধু স্বার্থপরতা নয়, সেটা পাপ। প্রিয় শিষ্য আলাসিঙ্গা পেরুমলকে তিনি লিখছেন যে আমার মানুষের জন্য কাজ করতে গেলে যদি আমাকে 1000 বার নরকে যেতে হয়, আমি 1000 বার নরকে যেতে প্রস্তুত। যুবকদের প্রতি তিনি নির্দেশ দিচ্ছেন, কাজ করে যা, কাজ করতে করতে যদি মৃত্যুবরণ হয় তাও শ্রেয়, আমরণ কাজ করে যাও, আমি তোমাদের সঙ্গে আছি। তারপর সেই বিশাল অভিজ্ঞতাময় সেই উক্তি, আমি চলে গেলেও আমার শক্তি তোমাদের সকলের মধ্যে কাজ করবে। 1897 সালে মেরি হেলকে তিনি এক চিঠিতে লিখছেন যে তোমার হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়ে যেত যদি তুমি দেখতে কিভাবে আমার ছেলেরা শত দুর্ভিক্ষ কষ্ট ব্যাধির মধ্যে সেবাদান করছে। তোমার হৃদয় দেখে আনন্দে আপ্লুত হতো যদি দেখতে কিভাবে আমার ছেলেরা কলেরা আক্রান্ত পারিয়ারের মাদুরের পাশে বসে কলেরা আক্রান্ত রোগীর সেবা করছে। তোমার হৃদয় আনন্দে উদ্বেলিত হয়ে উঠত যখন দেখতে আমার ছেলেরা অনশনক্লিষ্ট চণ্ডালের মুখে অন্ন তুলে দিচ্ছে। নিখিল আত্মার সমষ্টি যে ভগবান বিদ্যমান রয়েছে আমাদের সকলের মধ্যে, যে ভগবানকে আমি ভালোবাসি, যে ভগবানের পুজোর জন্য যদি আমাকে সেই ভগবানের পুজোর জন্য যদি আমাকে 1000 বার জন্ম নিতে হয়, শত কষ্ট সহ্য করতে হয়, আমি সেই জন্ম নিতে রাজি, আমি সেই কষ্ট ভোগ করতে রাজি। কারণ আমার উপাস্য দেবতা এই তাপী নারায়ণ, পাপী নারায়ণ, সর্ববিশ্বের দরিদ্র নারায়ণ, এরাই আমার উপাস্য। এই সেবা ধর্ম, এই ভাব
তিনি পেয়েছিলেন ঠাকুরের কাছ থেকে। বেলুড় মঠে একবার স্বামীজি বসে আছেন, হঠাৎ গঙ্গায় একটি মানুষ ডুবে যাচ্ছেন। ডুবন্ত মানুষটি চিৎকার করে বলছেন, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। স্বামীজি শিষ্য পরিবৃত হয়ে রয়েছেন। তিনি শিষ্যদের উদ্দেশ্যে বললেন, এই মুহূর্তে যে গঙ্গায় ঝাঁপ দিয়ে ওই মানুষটিকে উদ্ধার করে আনতে পারবে, তার আর কোনো কাজের দরকার নেই, তার মুক্তি আসবে। কয়েকজন ঝাঁপালেন, কিন্তু সেই মানুষটিকে উদ্ধার করা গেল না। কিন্তু এই ঘটনাটি আমাদের কি শেখালো? এই ঘটনাটা শেখালো যে স্বামীজি খুব সন্তর্পণে সন্ন্যাসত্বে সামাজিকরণ করলেন। মানুষের অসহায়তায়, মানুষের জন্য, মানুষের হয়ে আমাদের সকলকে কাজ করতে হবে। যুব সমাজের কাছে এটাই ছিল তার মূল কথা। পূজা, উপাসনা, ধর্ম সব কিছু তিনি ভেঙে দিলেন। সমস্ত ছোট ছোট প্রকোষ্ঠগুলিকে ভেঙে দিলেন। যে দেওয়ালগুলো রয়েছে সেই দেওয়ালগুলোকে ভেঙে দিলেন। আর যখন আমরা বেলুড় মঠে যাই, বেলুড় মঠের সেই সুউচ্চ তোরণে যে কথাটি লেখা আছে, ফর দ্য লিবারেশন অফ, ফর one's own liberation and for the well-being of the world, তখন আমাদের বুঝতে অসুবিধে হয় না স্বামী বিবেকানন্দ আসলে ভারতবর্ষের বুকে এসে কেমন ধরনের উত্তরণের কথা তিনি বলতে চেয়েছিলেন। তিনি বলছেন যে ধর্ম নিরন্নের মুখে অন্ন তুলে দিতে সচেষ্ট হয় না, যে ধর্ম অত্যাচারিত মানুষের জীবন সংগ্রামের সাথী হতে পারে না, যে ধর্ম বিধবার অশ্রু মোচন করতে পারে না, সে ধর্ম যত বড় হোক আমি মানি না সে ধর্ম। আসলে বনের বেদান্তকে ঘরে এনে মানুষের বিপন্নতায় মানুষকে হাতিয়ার করে যে মহৎ উত্তরণের কথা স্বামী বিবেকানন্দ শুনিয়েছিলেন, এর আগে কেই বা আমাদের শোনাতে পেরেছেন? আমরা মনে করি যে স্বামী বিবেকানন্দ আমাদের প্রতি যে বিশ্বাস রেখেছেন, মানুষের প্রতি যে বিশ্বাস রেখেছেন, সকলের প্রতি যে বিশ্বাস রেখেছেন, সেই বিশ্বাসের মর্যাদা দেওয়ার এখন সময় হয়েছে। তাকে শ্রদ্ধা জানাবার, তার কাজ করবার সাধনাই এখন আমাদের একমাত্র সাধনা হওয়া উচিত বলে আমরা মনে করি। মানুষকে তিনি বলছেন যে মানব দেহই সর্বশ্রেষ্ঠ দেহ, মানুষই সর্বশ্রেষ্ঠ জীব। তারপর বলছেন মানুষ সকল জীবজন্তু অপেক্ষা, এমনকি দেবাদি অপেক্ষাও মহত্তর, মানুষ অপেক্ষা মহত্তর জীব নেই। তিনি আমাদের ধর্ম কি, পাপ কি তার নিদান দিচ্ছেন। তিনি বলছেন পরোপকারী ধর্ম, পরপীড়ন পাপ। তিনি বলছেন স্বাধীনতাই ধর্ম, পরাধীনতাই পাপ। তিনি বলছেন শক্তি সাহসিকতাই ধর্ম, দুর্বলতাই পাপ। তিনি বলছেন নিজের আত্মায় বিশ্বাসী হলেই ধর্মাচরণ, ঈশ্বরে বিশ্বাসী হলেই ধর্মাচরণ। তুমি যদি সন্দেহ প্রকাশ করো তাহলে তুমি তো গৌরবান্বিত হবে না, বরং তোমার ধ্বংস নিশ্চিত। স্বামীজির এই কথাগুলো, এই ভাবগুলো আমাদের গ্রহণ করতে হবে। মহাত্মা গান্ধী স্বামীজি সম্পর্কে বলছেন, বেলুড়ে থেকে ফিরে গিয়ে তিনি বলছেন যে আমি ভারতবর্ষকে ভালোবাসি ঠিকই, কিন্তু স্বামীজির বই পড়ে আমার ভারতবর্ষের প্রতি ভালোবাসাটা আরো বেড়ে গেছে। রোমারোলা বলছেন যে স্বামীজির লেখাগুলো যখন পড়ি তখন মনের মধ্যে একটা বিশাল শিহরণ জাগে। আমরা নেব না? আমরা যদি না নিই তাহলে এটা আমাদের কাছে একটা বিরাট অভাবের জায়গা তৈরি হবে।
কে তুমি দাঁড়িয়ে আছো শতত দিগমান জ্যোতিষ্কের মতো আমাদের এই অন্ধকারে? কে তুমি নীলকণ্ঠ পান করো আমাদের যত পাপ গ্লানি অবক্ষয়? তুমি কল্পতরু এই অন্ধকারে আলো দেবে বলে, সত্য হয়ে প্রেম হয়ে সকলের ঈশ্বর হয়ে আবার এসেছো এই অন্ধকারে। সকলকে শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।